সেপ্টেম্বর 2012 সালে রামুতে যে ভয়াল কাণ্ড, রামুর বৌদ্ধ বসতি এবং বৌদ্ধ বিহার হয়েছিল, বৌদ্ধ মূর্তি পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল, তার আজ এক যুগ পূর্ণ হতে চলেছে। এ উপলক্ষে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ 2012 থেকে আজ অবধি, আজ এক যুগ ধরেই এই দিনটিকে স্মরণকল্পে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তন্মধ্যে ধর্মীয় জাতীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের পিণ্ডদান, বৌদ্ধ পূজা, জ্ঞাতি পূজন এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন সভার আমরা আয়োজন করেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর মধ্যে সকালবেলা আমরা যে আমাদের পুণ্যকর্ম, যে আমাদের ধর্মীয় আরাধনা, সেই কাজটুকু আমরা সমাপ্ত করেছি। এখন বিচারের দাবিতে আমরা বারবার কথা বলছি। বিগত 29 সেপ্টেম্বর 2012 সালের পর থেকে সরকার আসে, সরকার যায়, কিন্তু বিচারের বাণী নিবৃত্তে কাঁদে। কেন এটা আমরা বৌদ্ধ সম্প্রদায়, কেন বিচার হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। কারণ এই ঘটনার অহরহ সাক্ষী ভিডিও ফুটেজের মাধ্যমে গোয়েন্দা সংস্থার তথ্যে আছে, কিন্তু বিগত সরকারে যারা এই মামলার বাদী হয়েছেন, পুলিশ এখন এখানে অনেক নিরীহ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে সাক্ষী হিসেবে আদালতে প্রেরণ করেছেন, নাম দিয়েছেন, কিন্তু যাদেরকে নাম দেওয়া হয়েছে অনেক বৌদ্ধ সম্প্রদায় জানে না তারা যে এই মামলার সাক্ষী হিসেবে তাদের নাম দেওয়া হয়েছে। আসলে এমন সাক্ষী দেওয়া হয়েছে যারা সেই দিন 29 সেপ্টেম্বর 2012 সালে এই বৌদ্ধ মন্দির পড়ার সময় রামুতে অবস্থান করেন নাই, রামুতে ছিলেন না। মূলত যে সুষ্ঠু তদন্ত হয় নাই এবং এই বিচার কার্যকে বাধাগ্রস্ত করার জন্য, বিচার কার্য সফলভাবে না হওয়ার জন্যই যারা মামলা দায়ের করেছেন তাদের এখানে গাফিলতি ছিল বলে আমি মনে করছি। তো এখন সরকারের দীর্ঘ সময়ের পর একটা পট পরিবর্তন হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বাংলাদেশে বিরাজমান আছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে, আমার সংগঠন রামকেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের পক্ষ থেকে আকুল আহ্বান জানাচ্ছি, এখন হলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা করা হোক। না হলে এই দেশে দুর্বৃত্তায়ন থেকেই যাবে। এই দুর্বৃত্তায়ন থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে, দেশবাসীকে সচেষ্ট হতে হবে, দেশবাসীকে নিরাপদে রাখতে হবে। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করুন লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।